আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটি আ এআই দিয়ে কিভাবে একটা ফটো তৈরি করবেন এবং সে ফটোটাকে কিভাবে আপস্কেল করতে হবে সেটা আজকে দেখাবো আপনাদেরকে। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম যে আপস্কেল কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয়। তো আপনারা যারা ইনস্টল করেছেন এখান থেকে আপস্কেল সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনার ইমেজটা সিলেক্ট করে দিবেন। এখানে বলছে সিলেক্ট ইমেজ। তো ইমেজটা আছে আমার ডাউনলোডের মধ্যে। ডাউনলোড থেকে আমার যে ইমেজটা আমরা ডাউনলোড করছিলাম সেদিন, সেই ইমেজটা এই যে এই ইমেজটা ওপেন করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে সেটিংয়ে যেয়ে এটা জেপিজি করে দেবেন। জেপিজি আমার সিলেক্ট আছে, পিএনজি সিলেক্ট থাকে, জেপিজি করে দিবেন। দেওয়ার পরে এটা 4x ইমেজটা 4x স্কেল হবে, মানে 4x চারিদিক থেকে 4x করে বৃদ্ধি পাবে। তো এটা করে দিলাম। তারপরে হচ্ছে আপ স্কেলে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আপ স্কেল করে দিব। আপ স্কেল হতে কিছুক্ষণ সময় লাগবে। জি, আমাদের ইয়াটা আপ স্কেল হয়ে গেছে। তো এখান থেকে আমরা মিনিমাইজ করে দিব। এখন আমরা চলে যাই যেখানে আমাদের ফাইলটা ছিল, মানে হচ্ছে আমাদের ফাইলটা ছিল হচ্ছে ডাউনলোডের মাঝখানে। এই যে দেখেন, আগের ছবিটা ছিল এইটা, আর এখনকার ছবিটা হচ্ছে এইটা। এদের পাশাপাশি দেখেন এই যে এই ছবিটা, এই ছবিটাকে আমরা একটু প্রপার্টিস দেখে আসি। এটা দেখেন 7.78 MB হয়ে গেছে, মানে এটা একটা বড় সাইজের একটা ইমেজ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে কিভাবে আপলোড করব? তো আমরা চলে যাই ফ্রিপিকে। ফ্রিপিক থেকে এখান থেকে আপলোড। এখানে আমাদের কিছু তাদের হচ্ছে রিকোয়ারমেন্টস আছে, রিকোয়ারমেন্টসগুলো দেখে নেবেন আপনারা। এখান থেকে ব্রাউজ করব। ব্রাউজ করার পরে ডাউনলোড থেকে আমার যে ফাইলটা আছে সেটা দেখাই দিব। কিছুক্ষণ সময় নেবে। আপলোড কমপ্লিট, সি আপলোড ফাইল। এই যে চলে আসছে। এখন আমার এই ইমেজটার এখানে টাইটেল, তারপরে হচ্ছে কিওয়ার্ডস, এগুলো দিয়ে এটাকে সাবমিট করে দিতে হবে। তো আমি কিছু টাইটেল এখানে দেখেন অটোমেটিক নিয়ে নিছে। এটা যেহেতু এআই দিয়ে তৈরি করা, এর জন্য এখানে প্রম্পট দিতে হবে। যে প্রম্পটটা কোথায় পাবো আমরা? ইডিওগ্রামে যে দিয়ে আমরা সার্চ, ইডিওগ্রামে যেটা দিয়ে মানে যে প্রম্পট দিয়ে আমরা জেনারেট করছিলাম, আপনি সেটাও লিখে দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আর এখানে আপনার মডেল দেখিয়ে দিবেন হচ্ছে স্টেবল ডিফিউশন এক্সেল, যেটা এটা মডেল দেখিয়ে দিবেন। আর এখানে আমরা দিচ্ছিলাম আচ্ছা, ঠিক আছে। এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড দিলে দেখবেন এখানে যে ক্রস চিহ্নটা আছে এটা উঠে টিক চিহ্ন হয়ে যাবে। তো আমরা এখানে লিখে দিই। এই যে দেখেন এখানে 5টা হয়ে গেছে। আপনারা আপনার মতো আরও বেশি কিওয়ার্ড দিবেন, দিয়ে এখানে এগুলা আপলোড করবেন। তো এখানে আমার মোটামুটি সব কমপ্লিট হওয়ার পরে এখানে যখন একটা ফাইলে যে রেডি হয়ে গেছে সাবমিটের জন্য, আমি এখানে ক্লিক করে কন্টিনিউ দিয়ে এটাকে সাবমিট করে দিব। এখানে দেখেন একটা আপলোডেড ছিল, এখন এই যে আন্ডার রিভিশনে চলে গেছে। তো এটাই হচ্ছে প্রসেস। এই প্রসেসটা আমি আপনাদেরকে শর্টকাটে দেখালাম, খুবই শর্টকাটে। এই প্রসেসটা আমি অনেক ব্রডলি এবং ডিটেলসে দেখাবো ইনশাআল্লাহ। সামনে স্টেপ বাই স্টেপ আমার ভিডিও আসবে।